দেখুন এটা হচ্ছে একটা লিনিয়ার অ্যালজেব্রার প্রবলেম এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম আপনারা সবাই জানেন র্যাঙ্ক অফ একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করা এবং যে কোনো ম্যাট্রিক্সের আপনি র্যাঙ্ক কী করে বার করবেন ইজিলি, ঠিক আছে, আপনাকে দেখেই বলে দেওয়া যাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী করে আপনি বার করবেন, ঠিক আছে। জাস্ট একটুকু পরিশ্রম করলে আপনার র্যাঙ্কের মন করবে এবং প্রায় এই কোশ্চেনটা এসএসসি তো দেয় এবং বিভিন্ন এক্সামও দেয়। 1 নম্বরে একটা কোশ্চেন থাকবেই যে র্যাঙ্ক কী করে বার করতে হয়। দেখুন এখানে আপনার একটা প্রথমে ম্যাট্রিক্স দিয়ে দেবে, যে কোনো ম্যাট্রিক্স দিয়ে দেবে, আপনার 3x3 হোক 4x4 হোক। দেখুন এখানে আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি 1 2 3 -1 2 4 2 4 6। এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা আপনাকে বার করতে বলছে, র্যাঙ্ক অফটা মানে র্যাঙ্ক মানে র্যাঙ্কের ডেফিনেশন জানেন, র্যাঙ্ক হচ্ছে যে ওই র্যাঙ্ক মানে হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটার মধ্যে যে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো, ঠিক আছে, অর কালাম, যতগুলো রো থাকবে ততগুলো কালাম, মানে রোটা আপনি বার করলে যতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট রো হবে ততগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কালাম হবে। এটা আপনার প্রপার্টি, যতগুলো আপনার রো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে ততগুলোই কালাম হবে এবং ওই সংখ্যাটাই আপনাকে বার করতে হবে যে সংখ্যাটা কত, সংখ্যাটা যত হবে ততই হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। দেখুন আপনি প্রথমে রো রিডিউস ফর্ম করতে পারেন, রো রিডিউস ফর্ম করে র্যাঙ্ক বার করার অনেক নিয়ম আছে, ঠিক আছে, আপনি যে পদ্ধতিতে আপনি বার করতে পারেন, ঠিক আছে। দেখুন আমি আপনাকে প্রথমে একটা শিখিয়ে দিচ্ছি যে কী করে রো রিডিউস ফর্মে করে, রো রিডিউস। তাহলে এই ধরুন 1 2 3 -1 2 4 মানে 2 4 6। আমি কী করেছি বলুন তো, এই যে এই এলিমেন্টটা 1 আছে, তো দেখুন এই যে বাকি এলিমেন্টগুলো আছে, বাকি এলিমেন্টগুলোকে আমি জিরো করবো, মানে প্রথম এলিমেন্ট হচ্ছে যে এই এলিমেন্টটাকে যে রেখে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্ট ফার্স্ট রোটাকে জিরো করতে হবে, ফার্স্ট রোটাকে জিরো। দেখুন তার জন্য আমি কী করেছি, প্রথমে R2 ড্যাশ থেকে মানে আমি এই এলিমেন্টটাকে জিরো করবো, এই এলিমেন্টটাকে, তাহলে তার জন্য কী করছি R2-র সঙ্গে অর্থাৎ এই রোটার সঙ্গে এই রোটা যোগ করলে দেখুন -1 +1 জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা যোগ করলে দেখুন এইটা আসছে -1 2 2 তে 4 আর -4 আর 3 গুণ করলে -1। তাহলে এই এলিমেন্টটা রোটা আমার জিরো হয়ে গেল। সেকেন্ড রোটার ক্ষেত্রে দেখুন, সেকেন্ড রোটার এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 দিয়ে বের করতে হবে। তাহলে আপনার কত হচ্ছে R3 ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে R3 ড্যাশ ইকুয়াল টু R3 - 2 × R1। যদি আপনি বিয়োগ করেন দেখুন 0 0 0, তাহলে আপনার দেখুন কটা লিনিয়ার জিরো এই এলিমেন্টটা রো রিডিউস ফর্ম হলো। তাহলে এইটা আপনার টোটাল কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো পেলেন, দেখুন একটা আর এই একটা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো পেলেন। তাহলে যতগুলো আপনার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো পাচ্ছেন ততগুলোই আপনার র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো কটা হচ্ছে দুটো, তাহলে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হচ্ছে 2, এই ম্যাট্রিক্সের 2। দেখুন এটা যদি আপনি এইভাবে ট্রেক করেন এটা হচ্ছে রং, এটা হচ্ছে আপনার র্যাঙ্ক 2। দেখুন আরও অন্যরকমভাবে পদ্ধতিতে দেখুন, ধরুন এই ম্যাট্রিক্সটা কত ক্রস কত দাঁড়ায় বলুন তো 3x3 দাঁড়ায়। দেখুন আরও কীভাবে সহজভাবে, দেখুন আপনি এর যে কোনো একটা কোফ্যাক্টর বা মাইনর নেন, যে কোনো একটা কোফ্যাক্টর যদি নন জিরো চলে আসে মানে ডিটারমিনেন্টটা যদি দেখুন আমি একটা এই কোফ্যাক্টর নিচ্ছি, দেখুন এইটা একটা কোফ্যাক্টর নিলাম, দেখুন এই কোফ্যাক্টরটা নিচ্ছি 1 2 -1 2, দেখুন এইটার ডেটটা কত আসছে বলুন তো নট ইকুয়াল টু, অর্থাৎ এই যে একটা কোফ্যাক্টর আমি পেলাম যার ডেটটা নট ইকুয়াল টু 0, তার মানে আমি এখান থেকে কনফার্ম বলতে পারি যে এই যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা 2 তো হবেই, মানে 2-এর থেকে কম হতে পারে না। তাহলে র্যাঙ্ক অফ এটা 2-এর থেকে বেশি হবে বা 2 হবে, এর বেশি হবে। তাহলে এখান থেকেও আপনি একটা অ্যাসাম্পশন করতে পারেন, দেখুন এখান থেকেও আপনি এই অপশানটা ডিসকাস করতে পারেন যে র্যাঙ্কটা যেহেতু 2-এর থেকে বেশি হবে তাহলে আপনার নিশ্চয়ই র্যাঙ্ক 0 হতে পারে না এবং র্যাঙ্ক আপনার 1 হতে পারে না, তাহলে আইদার 2 হবে আইদার 3 হবে। তাহলে এইটার জন্য আপনাকে একটু রো রেডিউস ফর্মটা দেখে নিতে হবে যে কী আসছে, এক লাইনে আপনার 2 লাইন করতে হবে, ম্যাক্সিমাম 1-2 লাইন, সেখান থেকে দেখুন দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আসছে, তাহলে আপনার এখান থেকে র্যাঙ্কটা হয়ে যাচ্ছে 2। আপনি যে কোনো উপায়ে র্যাঙ্ক পার করতে পারেন, এরকম বার করার অনেক নিয়ম আছে যে বলতে দেখুন, ঠিক আছে। শর্ট নিয়ম আমরা দেখিয়ে দিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন, এই অঙ্কটা আপনাকে কী দিয়েছে বলুন তো, এই অঙ্কটা এখন দিয়েছে দেখুন এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে 3x4 অর্ডারে, 3x4 অর্ডারে একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে আপনাকে বার করতে বলেছে বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। তাহলে প্রথমেই আপনাকে একটা প্রপার্টি বলি যে র্যাঙ্ক যদি একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে এ একটা ম্যাট্রিক্স যদি আপনার m×n অর্ডারের হয় তাহলে তার র্যাঙ্ক অফ এর মানটা মিনিমাম অফ m, n এর থেকে কম হবে। এইটা আপনার 100% প্রপার্টি যে এর থেকে আপনার কম হবে, ঠিক আছে, 100%। এটা হচ্ছে একটা র্যাঙ্ক লিমিটেড প্রপার্টি। তাহলে দেখুন এই ম্যাট্রিক্সের 3x4 বলে, তাহলে আমি এই করতে কী লিখতে পারি যে র্যাঙ্ক অফ বিটা মিনিমাম অফ 3, 4 হবে।
মিনিমাম 3,4 এর মধ্যে কত হচ্ছে, তাহলে লেস দেন ইকুয়াল টু 3, মানে 3 হবে না 3 থেকে ছোট হবে। তাহলে দেখুন আপনার এই অপশানের ক্ষেত্রে আপনি প্রথমেই বলতে পারেন যে র্যাঙ্কটা 4 হবে না, মানে আপনি 4টা আপনি এখান থেকে অপশানে ডিলিট করে দিতে পারেন বা দিতে। আর তারপরে তো আমার তো আছেই রো রিডিউস ফর্ম, ওর থেকে তো আপনি আর বাইরে যেতে পারবেন না, ওটা হচ্ছে সর্বোচ্চ নিয়ম। যখন সবাই ফেল হয়ে যাবে তখন রো রিডিউস ফর্ম যান, ঠিক আছে। দেখুন রো রিডিউস ফর্মে কী করতে হবে, দেখুন 1 2 3 -3 3 1 4, সেম প্রসিডিওর। কী করতে হবে, সেকেন্ড টার্মগুলো এই ফার্স্ট টার্মগুলোকে জিরো করতে হবে। জিরো করার জন্য প্রথমে কী করেছি দেখুন, r2 ইজ ইকুয়াল টু r2 -3 1, r2 মানে r2 থেকে -3 1, তো বিয়োগ করলে এটা আপনার আসছে 0 -5 -5 5, এইটা আসছে। আবার এখান থেকে যদি r3 করেন, r3 তাহলে r3 হচ্ছে r3 -2 r1, r3 -3 1 করলে 0 -4 -1। এখান থেকে দেখুন আপনি আরেকটা করতে পারেন, দেখুন এইটাকেও আপনি জিরো করতে পারেন। এইটাকে দেখুন এর সঙ্গে মানে এই এলিমেন্টের সঙ্গে আপনি যদি 5 গুণা করেন আর এর সঙ্গে যদি 4 গুণা করেন, দেখুন এইটাকে জিরো করা যাবে, এইটাকে জিরো হয়ে যাবে, বাকি এই দুটো নন জিরো থাকবে। তাহলে আপনার আলটিমেটলি কী হচ্ছে বলুন তো, দেখুন এইটা একটা রো পড়ে রয়েছে নন জিরো, এইটাও একটা পড়ে রয়েছে আর এইটাও একটা পড়েছে, তাহলে আপনার র্যাঙ্ক কত হয়ে গেল, 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাচ্ছেন, তাহলে এইটার ক্ষেত্রে আপনার র্যাঙ্ক হয়ে যাচ্ছে 3। আবার এখান থেকে আপনার বলে দিচ্ছে র্যাঙ্ক থেকে। আবার দেখুন আর একটা শর্ট পদ্ধতি আপনাকে শিখিয়ে দিচ্ছে, দেখুন এটা দেখুন এই পদ্ধতিতে দেখুন। তো এই ধরুন আপনি একটা কোফ্যাক্টর নিলেন, এই যে কোনো 2 × 2 একটা কোফ্যাক্টর নিয়ে, তাহলে এখান থেকে 1 2 3 1 কোফ্যাক্টর নিলেন। দেখুন এটা ডেটটা হচ্ছে নট ইকুয়াল টু 0, ডেটটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে আপনি এটা 100% বলতে পারেন যে র্যাঙ্ক অফ বিটা নিশ্চয়ই গ্রেটার দেন ইকুয়াল টু 2 থেকে বড় হবে, 2 থেকে বড় হবে, আবার 3 থেকে ছোটো হবে, মানে সে আইদার 2 হবে না তো 3 হবে। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এই 1 অপশানটাও হবে না, তাহলে আপনার পড়ে রইল 2 আর 3। তাহলে 2 আর 3-এর মধ্যে আপনি একটা দেখে নেন যে যেটা হচ্ছে না, ছাড়া 2 আর 3 করে বাস আপনি এখান থেকে রো রিডিউস ফর্ম করে দেখেন 3টা আসছে, তো 3 ইজ দ্য এটার অ্যান্সার, ঠিক আছে। যেভাবে মন আপনি এটা করতে পারেন, ঠিক আছে, যেভাবে ম্যান আপনার, অথবা আপনি যদি একটা 3 × 3 এইখান থেকে আপনি দেখুন এটা থেকেও করতে পারেন। ধরুন 3 এটাকে রো রিডিউস করার পর 3 × 3 একটা কোফ্যাক্টর নিলেন, দেখালেন যে ডেটটা নট ইকুয়াল টু 0, সো এটার মাস্ট হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 3 হয়ে যাবে, সেখান থেকেও আপনি বলতে পারেন, ঠিক আছে। যেভাবে আপনি যে ইচ্ছাভাবে আপনি বলতে পারেন। দেখুন এইটা একটু কী বলুন তো, ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। এখানে কি বলেছে দেখুন, একটা ম্যাট্রিক্স বলা আছে, যে ম্যাট্রিক্সের অর্ডার 3, অর্ডার মতলব ম্যাট্রিক্সটা কত ক্রস কত, স্কোয়ার ম্যাট্রিক্স এবং কত ক্রস কত। দেখুন একটা অর্ডার 3 বলা আছে, তার মানে এখানে বলতে চাইছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। আপনাকে দেওয়া আছে এ ইজ এ ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্সের আপনার ডেফিনেশন জানেন কিনা জানি না। ইনভার্টিবল ম্যাট্রিক্স সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলা হয় যে ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, অর্থাৎ ইনভার্স এক্সিস্ট, সেই ম্যাট্রিক্সকে ইনভার্টিবল বলা হয়। আর এ ইনভার্স কখন এক্সিস্ট করবে, যখন ম্যাট্রিক্সের ডেটটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইজ এ ইনভার্টিবল ম্যাট্রিক্স মতলব মানে হচ্ছে এ ইনভার্স এক্সিস্ট। আর এ ইনভার্স তখনই এক্সিস্ট করে যখন কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নট ইকুয়াল। এবারে দেখুন কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, তার মানে আমি বলতে পারি এই যে ম্যাট্রিক্সের যে 3টা রো আছে না, এই রোগুলো প্রত্যেকটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে যতগুলো রো থাকবে তারা পরস্পরের মানে পরস্পরের সঙ্গে আপনার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আপনাকে এখান থেকে আপনি বলতে পারেন যে ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে বলুন তো, 3 হবে। এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে আপনার 3 হবে। আবার দেখুন এ ম্যাট্রিক্সটা যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, তাহলে দেখুন এ স্কোয়ার ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট করেন, কথা বলুন তো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু, কারণ ডিটারমিনেন্টের প্রপার্টি আমরা জানি যে ডেট অফ এ বি ইজ ইকুয়াল টু কী হয়, ডেট অফ এ গুণা ডেট অফ বি, সেই প্রপার্টিকে কাজে লাগাচ্ছি। তাহলে ডেট এটা নট ইকুয়াল টু 0, ডেট এটা নট ইকুয়াল টু 0, তাহলে ডেট অফ এ স্কোয়ারটা নট ইকুয়াল টু 0। আবার তাহলে এখান থেকে বলতে পারি কি যে এ স্কোয়ার ম্যাট্রিক্স অলসো ইনভার্টিবল ম্যাট্রিক্স। আবার এ ম্যাট্রিক্সটা যদি আপনার 3 × 3 হয়, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটাও 3 × 3 হবে। আবার আবার যেহেতু ইনভার্টিবল ম্যাট্রিক্স, ডেটটা নট ইকুয়াল টু 0, তাহলে তার কী হবে, প্রতিটা রোয়ে এবং প্রতিটা কালামে কী হবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আপনার ক্ষেত্রে এখান থেকে বলতে পারেন করুন তো যে র্যাঙ্ক অফ এ স্কোয়ার ম্যাট্রিক্সটা হয়ে যাবে 3, এখান থেকেও বলতে পারেন। অথবা আপনি যদি এই আরেকটা আরেকটু শর্ট ট্রিক যদি কাজে লাগান, দেখুন এই ট্রিকটাও আপনি কাজে লাগাতে পারেন যে র্যাঙ্ক অফ এ স্কোয়ারের মানটা লেস দেন ইকুয়াল টু মিনিমাম, এখান থেকে আপনার একটুকু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে আপনার একটুকু বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আপনার একটু বড় হচ্ছে। আরেকটা একটা ফর্মুলা আছে, আপনারা জানেন কি জানি না, যে র্যাঙ্ক অফ এ বি ইজ ইকুয়াল টু, এটা হয় র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস তাদের অর্ডার যত হবে, এখানে ক্ষেত্রে অর্ডার হচ্ছে 3। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখুন র্যাঙ্ক অফ এ স্কোয়ারটা কী হবে বলুন তো, যে র্যাঙ্ক অফ এ
র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ এ মাইনাস 3। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলা আছে আপনার 3, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 -3, 3 - 3 = 3। তাহলে আবার দেখুন এ স্কোয়ার হচ্ছে 3 × 3, তাহলে 3 থেকে তো আর বড় হতে পারে না, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হয়ে যাবে র্যাঙ্ক অফ এ স্কোয়ার হয়ে যাবে 3। সো আপনার এখান থেকে 3 ইজ দ্য অপশান। সো আপনার ক্ষেত্রে এখানে অপশান 3 ইজ দ্য অপশান এ, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এ স্কোয়ার = 3। দেখুন আরেকটা ম্যাট্রিক্সের অঙ্ক দেখুন, যদি আরেকটি আপনি অঙ্ক দেখেন, এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন দিয়েছে। এবারে কি দিয়েছে দেখুন, এবারে কোশ্চেনটা কী দিয়েছে, এবারে আপনাকে স্কোয়ার ম্যাট্রিক্স দেয়নি, এবারে 3x4 অর্ডারে দিয়েছে, 3x4 অর্ডারে দিয়েছে, সেখান থেকে আপনাকে বার করতে হবে। দেখুন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে 3x4 অর্ডারের ম্যাট্রিক্স বলা আছে, এবং বলা আছে এ স্কোয়ার ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। কোশ্চেনটা দেখুন একটু ঘুরিয়ে দিয়েছে যে এ স্কোয়ার ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, তাহলে আপনাকে বার করতে বলেছে র্যাঙ্ক অফ এ = কত হবে। এটা ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরা ভুল করে, এবং ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরা কী বলুন তো আন্দাজে মেরে দিয়ে চলে আসে, যে কোনো একটা বাস যে কোনো একটা অ্যান্সার হবেই সেটা মেরে দিয়ে চলে আসে। দেখুন কীভাবে ফর্মুলা কাজে লাগছে। আমি আপনাকে প্রথমেই বলেছি যে এ একটা ম্যাট্রিক্স যদি m × n অর্ডার হয়, তাহলে র্যাঙ্ক অফ এটা হচ্ছে স্ট্রিক্টলি লেস ইকুয়াল মিনিমাম অফ m, তাহলে আপনার দেওয়া আছে দেখুন এ হচ্ছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3x4 অর্ডারের, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে র্যাঙ্ক অফ এ হচ্ছে মিনিমাম অফ মিনিমাম অফ 3,4, তাহলে <3, তাহলে র্যাঙ্ক অফ এ আপনার এখান থেকে পেয়ে গেলেন যে <3। আবার একটা কোশ্চেন আছে আপনারা জানেন যে র্যাঙ্ক অফ এ বি ইজ মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ ইন্টু র্যাঙ্ক অফ বি হয়, তাহলে র্যাঙ্ক অফ এ স্কোয়ারটা কত হবে মিনিমাম অফ র্যাঙ্ক এ ইন্টু র্যাঙ্ক বি, সির্ফ এর জায়গায় ডবল এ করে দিয়েছি। আবার দেখুন তাহলে আমি কিন্তু কী বলতো র্যাঙ্ক অফ এ স্কোয়ারের মানটা মিনিমামের থেকে নিশ্চয়ই র্যাঙ্ক অফ এ স্কোয়ারের মানের থেকে তাহলে কী বলুন তো র্যাঙ্ক অফ এটা বড় হবে। আবার র্যাঙ্ক অফ এ স্কোয়ারের মান আপনার কত দেওয়া আছে 3, তাহলে 3 থেকে র্যাঙ্ক অফ এটা বড়, এখান থেকে 2 নাম্বার, আর এখান থেকে আপনি পাচ্ছেন দেখুন র্যাঙ্ক এ <3, তাহলে 1 আর 2 থেকে আমি কি বলতে পারি র্যাঙ্ক অফ একবার <3, একবার গ্রেটার দেন ওই একটা নাম্বার 3-এর থেকে একবার ছোট হচ্ছে, 3-এর থেকে একবার বড় হচ্ছে, সেটা তখনই পসিবল যখন ওই নাম্বারটা 3-এর সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার পড়ে যাচ্ছে যে র্যাঙ্ক অফ এ = 3। এইভাবে আপনাকে কোশ্চেন দিতেই পারে, ঠিক আছে। দেখুন আরেকটা কোশ্চেন আপনাকে আমি দিয়েছি র্যাঙ্কেরই কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো বারবার এক্সামিনারে এসেছে এবং এক্সামে এসেছে, এবং সেই কোশ্চেনগুলোই আমি আপনাকে দিচ্ছি। দেখুন এই কোশ্চেনটা কী দিয়েছে দেখুন, এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3, তাহলে আপনার দেওয়া আছে র্যাঙ্ক অফ এ 3 অ্যান্ড র্যাঙ্ক অফ বি 2, তাহলে আপনাকে বার করতে বলছে র্যাঙ্ক অফ এ বিটা কত হবে। র্যাঙ্ক অফ এ = 3, র্যাঙ্ক অফ বি = আবার ম্যাট্রিক্সের অর্ডার দেখুন 3x3 অর্ডার দিয়েছে। দেখুন প্রপার্টি, যে প্রপার্টি আছে আপনি সেই প্রপার্টি কাজে লাগান, যেগুলো আপনার হাতে দেওয়া আছে সেগুলো আপনি ইউজ করুন, বাকি ছেড়ে দিন। র্যাঙ্ক অফ এ বি = মিনিমাম অফ র্যাঙ্ক এ ইন্টু র্যাঙ্ক বি, এটা আমাদের ফর্মুলা, আমরা জানি সেই ফর্মুলাটা ইউজ করছি, কারণ র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি দেওয়া আছে বলে। তাহলে র্যাঙ্ক অফ এর মানটা 2, র্যাঙ্ক অফ বি এর মানটা 3, সো মিনিমাম অফ 2,3, তাহলে র্যাঙ্ক অফ এ বির মানটা হচ্ছে <2। ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, এইটা আপনার একটা ফর্মুলা আছে, আপনারা এটা জানেন কি না জানেন, মানে যদি না জানেন এটা জেনে নিন, এই ফর্মুলাটা খুব ইউজফুল। এই ফর্মুলাটার কি একটা নাম আছে সেটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে আপনাকে। র্যাঙ্ক অফ এ বি এর মানটা হচ্ছে র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি মাইনাস যে ম্যাট্রিক্সের অর্ডার আছে সেই অর্ডারটাকে মাইনাস র্যাঙ্ক এ র্যাঙ্ক বি মাইনাস অর্ডার। তাহলে আপনার দেখুন র্যাঙ্ক এর মানটা কত দেওয়া আছে 3, র্যাঙ্ক বি এর মানটা কত দিয়েছে 2, আর ম্যাট্রিক্সে অর্ডার দিয়েছে 3, তাহলে 3-3 কেটে যাচ্ছে, সো র্যাঙ্ক এ বির মানটা হচ্ছে <2। আবার এখান থেকে দেখুন এখান থেকে কী এসছে <2, একটা <2, যেটা কখন পসিবল যখন র্যাঙ্ক অফ এ বি = 2, এবং এইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ম্যাক্সিমাম সংখ্যা এক্সামিনার দেয়। সো আপনার এখান থেকে হয়ে গেল র্যাঙ্ক অফ বি = 2, ঠিক আছে। আর আরেকটি কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটাও আপনি দেখতে পারেন, কোশ্চেনটা খুব কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন, মানে এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি। এই কোশ্চেনটা দেখুন, যদি একটা কোশ্চেন দিয়েছে এ এবং বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে যার অর্ডারটা দেওয়া আছে 3, ঠিক আছে, এবং আপনাকে বলে দেওয়া আছে র্যাঙ্ক অফ এ বি = 2 অ্যান্ড র্যাঙ্ক অফ এ = 3, দেন আপনাকে প্রমাণ করতে হবে যে র্যাঙ্ক অফ বি = কত হবে, র্যাঙ্ক অফ বি = কত হবে। দেখুন র্যাঙ্ক অফ বি এর ফর্মুলায় যা দেওয়া আছে আপনার হাতে আমি সেটাই ইউজ করুন, কিচ্ছু করার দরকার নয়। যা র্যাঙ্ক অফ এ বি = মিনিমাম অফ র্যাঙ্ক এ ইন্টু র্যাঙ্ক বি ফর্মুলা ইউজ করুন। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে র্যাঙ্ক অফ এ বির তুলনায় র্যাঙ্ক অফ বিটা বড়ো, কারণ মিনিমামের থেকে র্যাঙ্ক অফ বিটা বড়ো। আবার আপনার হাতে দেওয়া আছে কি র্যাঙ্ক অফ এ বি = 2, তাহলে 2 <= র্যাঙ্ক বি, র্যাঙ্ক বি আপনার হয়ে গেছে 2 <= 2।
আরেকটা ফর্মুলা, সেম ফর্মুলা দেখুন, এই ফর্মুলাটা র্যাঙ্ক অফ, দেখুন আপনাকে একবার লেস ইকুয়াল আনতে হবে, আবার গ্রেটার ইকুয়াল আনতে হবে। লেস ইকুয়ালের জন্য আপনার ফর্মুলা আছে এইগুলো ফর্মুলা আছে, এই সমস্ত ফর্মুলা, মিনিমাম অফ এম কমা এন, মিনিমাম অফ ওইগুলো। আর গ্রেটার দেন ইকুয়াল টু আনার জন্য আপনাকে গ্রেটার দেন ইকুয়াল টু আনার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। র্যাঙ্ক অফ এ বি ইজ ইকুয়াল টু র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি মাইনাস হচ্ছে তার অর্ডার। তাহলে র্যাঙ্ক অফ এ বির মান আপনার কত দেওয়া আছে 2, আর র্যাঙ্ক অফ এর মান কত দেওয়া আছে 3, র্যাঙ্ক অফ বি এর মানটা আপনাকে বার করতে বলেছে -3, তাহলে 3 - 3, সো র্যাঙ্ক অফ এমটা লেস দেন ইকুয়াল টু 2। সো এখান থেকে আপনার দুটো, ফার্স্ট অ্যান্ড একটা কন্ডিশন, সেকেন্ড একটা কন্ডিশন আপনার দুটো আসছে। সো এখান থেকে র্যাঙ্ক অফ বিটা হচ্ছে আপনার 2। সো যদি সত্যি যদি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন।